আমি বলে বলে কথাই আমার নাতি ভাই, শোনো দাদু তুমি, আমার যুগে কত সব হয়েছে রে জানা। একদিন ভীষ্মর যেদিন সরসজ্জা হয়েছিল বাবা, তখন ভীষ্ম সরসজ্জা হলো 10 দিনে। কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয় জানেন তো, কুরুক্ষেত্রে নয় আজও পর্যন্ত সেই যুদ্ধ কিন্তু ঘরে ঘরে হচ্ছে, তাই না? রাত 12টার পরে কত যুদ্ধ হয় ঘরে ঘরে। যে ভালো যোদ্ধা হয় তার সঙ্গে যুদ্ধ করতে হয়, আর যে ভালো যোদ্ধা না হবে তার সঙ্গে যুদ্ধ করা যাবে না, তার সঙ্গে যুদ্ধ করা যাবে না। তাই সেদিন কি করিল শোনো কথা, ওরে নাতি ভাই, নাতি ভাই, ও নাতি ভাই, বিশ্বদেবের যেদিন সরসজ্জা হলো, বানে বানে জর্জরিত সেজন দেখো পড়েই আছে ভালো। এমন সময় শীতল জল আমার পান করবে বলে জানি, আমার অর্জুনকে বলে অর্জুন শোনো গুণমণি, পিপাসা বড়ই আমার অমনি হয়ে যায়, একটু তুমি জল পান করাও, মিথ্যা বলি নাই। সেদিন গান্ডীব ধরে আমার অর্জুন পাতালেতে বান মেরে দিল, ভগবতীর কাছ থেকে সেদিন জল এনেছিল, শীতল জল এনে দিল, ঠান্ডা হবে প্রাণ, আপনারা জ্ঞানী জনে শুনুন তার প্রমাণ। তাই বলি নাতি ভাইরে বিচার করা চাই, তোদের কি কলিযুগে সেইটা দেখে ধরে রেখেছে। হ্যাঁ, আমাদেরকে দেখে রিসার্চ করে এখন পাতালেতে মোটর বসিয়ে এরা সুইচ টিপলে জল বের করছে, সুইচ টিপলে জল বের করছে। এইটা আমার, এইটা আমার, আমার যুগে জ্বালানি সূর্যদেব জ্বলছে দাউ দাউ করে, এর কোনো শেষ আছে? ক্ষয় আছে? লয় আছে? সূর্যদেব আর একটা কই এই পৃথিবীতে কলিযুগে তৈরি করে দিন ছেলে পুলেরা পারবে? কলিতে এদের দ্বারাই হবে? আর একটা চাঁদ তৈরি করতে পারবে? পেরেছে? চন্দ্র যেজন আলোকিত করে, এই জোস্তা পোকা তার কাছে হার মেনে যায়। জোস্তা পোকার পাছায় দেখবেন আলো হয়, টিপিট পিট 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 করে যায় না? এই জোস্তা পোকা মনে করে জায়গায় জোনাকি পোকা করে। এই জোনাকি পোকা যদি ভাবে আমি চাঁদকে ঢাকিয়ে দেবো, কখনো হবে? হ্যাঁ, কি বলছেন? হয়? কখনো হবে না। তাহলে তুমি চিন্তা করো, সেই দিন ওইটাকে দেখে কি করলো না, গান্ডীব ধনু দিয়ে সেদিন পাতালে জল মেরে দিল, পাতালে সেই সময় জল হয়ে গেল, আর সুইচ টিপেরা আমাদের লক্ষ্য করে সেইটাকে পাতাল থেকে এখন জল তৈরি করছে সাবমার্শাল করে। কি বলছেন? হ্যাঁ, নারদমণি ঢিকিতে করে স্বর্গে ধান ভাঙতে যেত, নারায়ণ 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 বলে। এই ঢিকিটাকে দেখে এরা এরোপ্লেন তৈরি করে দিয়েছে, মানে হেলিকপ্টার, বাবার এয়ারপোর্ট দমদম চলে যাবে আর কি, লন্ডন। এই ঢিকির মতো দেখবেন হেলিকপ্টার মুখিয়ে কাকা বাবু নয়। হ্যাঁ, এইটা আমার যুগের মালকে তোমরা ধরে রেখেছো, তোমারে জানাই নারায়ণের হাতে চক্র আমাদের গছিল, ওরে শঙ্খ চক্র গদা পদ্ম জানেন সুদি দল, চক্রটাকে দেখে আমার হাইরে মরি হাই, এই কলি যুগের ছেলেরা চাকা তৈরি করেছে, মিথ্যা বলি না। আমাদেরকে লক্ষ্য করে আমার যুগের মালকে নিয়ে, সেই জন্য বলেছি আমার যুগের এগুলা আমার। তোমার নতুন কি আছে? কিছু আছে? হ্যাঁ, নতুন যুগে কিছু আছে? এরা একটা কাজ করেছে, লেবারের কাজ গোনাকে সব মেরে ফেলেছে, বুঝতে পারছিস? ওই জিসিবি মেশিন এনেছে হাজরা নাকি বলছে, আর দাম পারে করে লোড করছে না। কি বলছেন? যে মানুষ 5 কাঠা 10 কাঠা জমি চষতো, আইল পাট করতো, ভালো করে গোবর সার চাপান দিত না। কি বলছেন? আর কলিকালে যদি ট্রাক্টরে মোবিল একবার জমিতে পড়ে যায় 10 বছর বোধহয় ধান হবে না। কি বলছেন? হ্যাঁ, হবে? তাহলে আমার কলিতে কতটা উন্নত, আর তোমার
আমার যুগের মধ্যেখানে কতটা উন্নত তুমি একবার ভেবে দেখো। তাহলে আমরা কি করেছি? নাম যার অন্ধ মাতা পিতাকে সেবা দিয়েছি, সেবা করেছি রামচন্দ্র হয়ে। আমি সেদিন আমার পিতৃসত্য পালনের জন্য আমি বনবাসে গিয়েছি। আমার জন্যে হীরাচন্দ্রের মেয়ে সবরী নিজের ইচ্ছিষ্ট ফলগুলাকে মুনিবরদের খেয়ে খেয়ে যেটা মিষ্ট সেইটা ভগবানের জন্য রাখতো, আর যেটা তিতো যেটা টক সেইটা ছুঁড়ে ফেলে দিত। আর ভগবানের সেবা করার জন্য সেদিন হীরাচন্দ্রের মেয়ে সবরী আমার সেই তেতা যুগের মধ্যেখানে কেঁদে কেঁদে কি বলেছিলেন? পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা। ঠাকুর কবে পাবো তোমার দেখা, পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা, ঠাকুর কবে পাবো তোমার দেখা। তুমি যদি নাই বায়াসো, তুমি যদি নাই বায়াসো, বড় আমি বলো একা। আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা, আমি কবে পাবো তোমার দেখা। পঞ্চবটির পাতায় পাতায় নামটি তোমার লেখা, আবার কবে আসবে তুমি, কবে পাবো তোমার দেখা। নাকি বলছেন? সেই দিন কি বলেছিল হীরাচন্দ্রের মেয়ে সবরী? আমার সেই দিনে কি করিল হাইরে মরি হাই। এমন সময় একদিন মহাশয় ওই ফল ভগবান রামচন্দ্র যে নিজেই আমার এক কামড় নিয়ে বাবা সে লক্ষণের হাতে আমার দিয়েছিল ফল। সত্যি কথা বলিয়া যে শোনগুণ হল। এইবারে কি করিল জানেন মহাজ্ঞানী? ওই ফল লক্ষণে হাতে ধরিয়া তিনি আমার মনের মধ্যে ভাবলো, চন্ডাল নিচু জাতি হইল, ওরে এই ফল কি আমি খাবো? ওরে ভালো ঘৃণা বশত সেদিন ফেলে দিল হাই। আমার রামচন্দ্র সেদিন আমার করজোরে গায়, ওরে আমার ঠাকুর লক্ষণ তোমার কাছে গায়, আজ যেমন যে ফল ফেলে দিলে হয়, এই ফলের দ্বারাই একদিন তোমার ওরে জানি প্রাণ বেঁচে যাবে সোনগুণ মণি। কোন দিনে হবে আজ চিন্তা করা চাই, যেদিন অসুর কুলকে আমি উদ্ধার করতে যাব তোমারে জানা। ওরে মায়াবী রাবণ আসবে যে, আমি তাহাদেরকে জানি। ওরে একদিনই নাগ পাশে বন্দি দেখো, ওরে করিবে গুণমণি। নাগ পাশে যেদিন আমার বন্দি করিয়াছিল, যারে শক্তি শ্যাল বাবাই অমনি ওরে ভালো। একটা শিয়াল দেখবেন মাঠের মধ্যে ঘুরে বেড়ায়, আর শক্তিশালী যেদিন পড়লো সেদিন কি করলো না, তাকে বন্দি করে ফেলেছে। নাকি বলছে সেলের মধ্যেখানে, আগে সেল ছিল, সেল এখনো আছে, সেটা কঠিন অবস্থা কিন্তু সবার হয় না। নাকি বলছেন? যার জন্য সেলের মধ্যে যখন পড়িয়ে যায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সেই সময়ে কি করিল সোনগুণ মণি, বলে কেমন করিয়া বাঁচবে এই জনা জানি। ওই গন্ধমদন পর্বত থেকে সেদিন ওই ফলটাই ওষুধ হইয়াছিল, বিষল্যকরণী আমার হইয়া গেছে ভালো। আমাদের মধ্যে এখানে 4টে ঔষধ। আস্তে আস্তে আমার মা জননী আমাকে 100 টাকা দিয়েছেন, আশীর্বাদ করেছেন। আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি, এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি, এবং মেয়ে ছেলে হয়ে যেন আমার জীবনে অহংকার না আসে। আর যেদিন অহংকার আসবে বাবা, সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে। নাকি বলছেন? আমি ব্যাগের মধ্যে দিয়ে কত টাকা নিয়ে চলে যাব কেউ দেখবে না, কিন্তু 10 যেখানে ভগবান সেখানে। এই 10-এর আশীর্বাদ না পেলে আমার চলা বলার পথ ঠিক হবে না, চলা বলার পথ ঠিক হবে না। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। চলা বলার পথ ঠিক হবে না। তাই শ্মশানের মধ্যে সেদিন 3টে-4টে ঔষধ তৈরি করলেন। অস্থি সঞ্চারিণী, মৃত সঞ্জীবিনী, বিশল্যকরণী আর সুবর্ণকরণী। নাকি বলছেন?
তাহলে চারটে ঔষধের মধ্যেখানে বিশল্যকরণী আনলোকে আমার সেদিন ভক্ত প্রধান হনুমান। বাবা এই হনুমান বলছেন, হ্যাঁ, আর ইসলামেও বলে থাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার মুখে দিতে হয় নাকি বলছেন, না হলে বিষ তোলা হবে। সেই রকম গন্ধমাদন পর্বত থেকে হনুমান কি করলো, সাথে সাথে পর্বতটাকে নিয়ে চলে আনে। বিশল্যকরণী কোথায় আছে বুঝে দেখো মনে, দেখিতে পারে নাই আমার বোনের পশু হনুমান রে হাই। ওই রাবণ রাজার কাছে গিয়ে কোন কর্ম করা, সতী নারীর দুধ ধরেছে রাবণের স্ত্রী মন্দোদরীর কাছ থেকে হনুমান ব্রাহ্মণের রূপ ধারণ করে গিয়ে স্তন থেকে সতী নারীর দুধ ধইনে বিশল্যকরণীটাকে বেঁচে ঔষধ করে লক্ষণকে যখন খাইয়েছিল, লক্ষণ তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল, পুনরায় আবার জীবিত হয়েছিল, জীবন ফিরে পেলে। আর এখনকার আহা হসপিটালে নার্সিং হোমে দেখবেন ভর্তি হলি সিজার করলি একবারে ৬০,০০০ নাকি বলছেন। যখন সিজার করতে যায় ডক্টর বাবু করে কি, ডাক্তারে ডাক্তারে ডক্টর যেদিন হাত ধরে তখন বলে ডাক্তারে ডাক্তারে নাকি বলছেন। হ্যাঁ, দিয়ে দেখবেন একটা কৃষ্ণর ছবি, নালে দুর্গার ছবি, নালে লক্ষ্মীর ছবি, নালে সরস্বতীর ছবি, নালে নারায়ণের ছবি। বলে আমি যা করলাম করলাম, আর বাদ বাকিটা তোমার হাতে, বাদ বাকিটা তোমার হাতে। আমি তোমার কাছে বলি কথা, বাদ বাকিটা তোমার হাতে। সেই জন্য আমার নাতি ভাইকে বলেছিলাম, ওরে নাতি ভাই আমাকে বাদ দিয়ে তোমরা কি করেছো, কি করতে পেরেছো, পেরেছো নতুন কিছু করতে পেরেছে? চন্দ্র আমার, বাতাস আমার, সূর্য আমার, জল আমার, বায়ু আমার, সবকিছু আমার। এরা কি করেছে? একটা জিনিস করেছে, একটু বড় সড়ো খামার তৈরি করেছে নাকি বলছেন। সেই খামারটাও আমার, মধু আর কৌটবের মেদ থেকে এটা মেদিনী দেখো তৈরি হলো। মেদিনী দেখো তৈরি হলো। সত্যি কথা বলি আজ শোনোই আমার ছাই পাগলা রে, পাগলা পাগলা রে। এক এক জোড়ার বয়স যদি এক আইন করে হয় তাহলে তার ডবল হবে। দেখবেন কলিযুগের যে বয়সটা দাপরের মধ্যেখানে সেটা কিন্তু ডবল হবে, আর দাপরের যে বয়স তখন তেতা যুগের মধ্যেখানে গেলে পারে তার কিন্তু তার ডবল হবে, আর তেতা যুগের যে বয়স তার তখন সেই সত্য যুগে গেলে পারে তার কিন্তু ডবল বয়স হয়ে যাবে বাবা। যার জন্য এই পরমায়ু কলিযুগের একটুখানি কম, 4,32,000 বছর এই কলিযুগের মধ্যেখানে পরমায়ু আছে। কারো 17 লক্ষ, কারো মনে করুন 28 লক্ষ, কারো 12 লক্ষ, এই করে করে অনেক জনের দেখবেন আমাদের যুগের বয়স হয়েছে, কিন্তু কারো কিন্তু বাবা নাই। সত্য যুগেরও বাবা নাই, তেতারও বাবা নাই, দাপরেরও বাবা নাই, আর কলি যুগেরও বাবা নাই। আছে কলিতে কি কলিক অবতার নাকি বলছেন। কিন্তু রামচন্দ্র জন্মই আমার কোনখানে নিয়েছিল ভালো, ওরে এমন সময় অযোধ্যায় সেদিন হয়ে যায় ওই যে চতুর্মাস আমরা বলি জানেন মহাশয়, যাকে বলা হয় চৈত্র মাসে রাম নবমী হলো। এই রাম নবমী তিথিতে আমার কোন জনাই এলো, রামচন্দ্রের জন্মই আমার হয়ে গেল হাই, তেমনি হনুমানেরও চৈত্র মাসে জন্ম হয়ে যায়। ওই জন্য রামেরও হয়েছে জন্ম, হনুমানেরও জন্ম হয়েছে, যার জন্য হনুমানেরও পূজা হয় আর রামচন্দ্রেরও পূজা হয়। কিন্তু যারা ওই বাইরেকার লোক দেখবেন, ওই ঝাড়খণ্ড তারপরে বিহারের লোক বেশিরভাগ দেখবেন রামকে বাদ দিয়ে ওরে হনুমানের পূজা আগে করে। হনুমানের পূজা আগে করে। কেন করে? কেন করে? সেদিন রামচন্দ্রের আগেই ওই হনুমান নিজের নখের দ্বারায় বুক চিরে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি তার বুকের মধ্যেখানে রেখে দিয়েছে নাকি বলছেন। তাহলে সেই রামচন্দ্রের চাইতো হনুমান কিন্তু বড় ভক্ত, এর মতো ভক্ত আর কিন্তু কেউ নাই বাবা, তাই না? তাহলে সেই জন্য আমি তোমার কাছে বললাম, তুমি আমাকে জিজ্ঞাসা করলে বলো দেখি, ওরে আমার দাদু ভাই 1600 নারী কেন বিয়ে করলে হয়? তার মধ্যেখানে 8 জন, কেউ বলছে 4 জন। এইবার 4 জনের মধ্যেখানে
আবার হয়েছে আর একটা কারণ। কি কারণ? না মাতা পিতা হয়েও তাদেরকে মার খেতে হলো, ভগবানকে চিনতে পারে নাই। না চেনার কারণে যখন বুঝতে পেরেছে যে কৃষ্ণের এত জয়ধ্বনি, এত তার দাম, ছুটতে ছুটতে এলো প্রবাস যজ্ঞের মধ্যেখানে, দ্বারের দাঁড়ি তখন ঢুকতে দেয় নাই। বলল তোমার এই কৃষ্ণের বাবা মা সেইখানে আছে, মাতা পিতা, তাহলে এখন কিন্তু ঢোকা হবে না। তাহলে কর্ম থাকতে পারলে পারে, সময় থাকতে ভজন করতে হবে, সাধন করতে হবে। আর সময় থাকতে চলে গেলে পারে আর সাধন ভজন হবে না। হবে সকালবেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে, আর সন্ধ্যেবেলায় বউটা এলো টাটকা ছেলে নিয়ে, নাকি বলছেন? হ্যাঁ, সকালবেলায় দেখাশোনা করেছি, দুপুর বেলায় বিয়ে করেছি, আর সন্ধ্যেবেলায় একটা ছোট্ট পাড়া ছেলে তৈরি করে দিয়েছি। নাম যার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, ব্যাসদেব, তিনি রচনা করলেন মহাভারত, নাকি বলছেন? আর গণেশকে দিয়ে লেখা করালে, গণেশকে দিয়ে লেখা করালো, আমি তোমার কাছে বলি কথা, গণেশকে দিয়ে লেখা করালো। মানে আমার টাটকা টাটকা জিনিস তোমাকে সাথে সাথে দিয়ে গিয়েছি। সকালবেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে, সন্ধ্যেবেলায় বউটা এলে টাটকা ছেলে নিয়ে। হ্যাঁ, পেটে হাত বুলিয়ে দিয়েছে, তাতেই তো ছেলে হয়ে গেছে, নাকি বলছেন? হয় নাই? জরৎকার মুনি হয় নাই? জরৎকার মুনি একটা মনসার পেটে হাত বুলিয়ে দিয়েছিল। ওং আস্তিকস্য মুনি মাতা ভগ্নী বাসকৃষ তথা জরৎকার মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে, বলে না? বীরভদ্র, যে বীরের বেটা বীর, দেবাদিদেব মহাদেব একদিন দক্ষের যজ্ঞে লন্ডভন্ড করতে গিয়েছিল, নন্দী ভিড়িঙ্গি ছিল, জটা চিড়ে আচার মেরে দিয়েছে। আর সেকালে একটা ছেলের বাবা জন্ম হয়েছে। ছেলের বাবা জন্ম হয়েছে। তাহলে আমরা পারি নাই কি? 80 বছর বয়সে, 60 বছর বয়সে বাচ্চা তৈরি হয়েছে, নাকি বলছেন? হ্যাঁ, আর এখনকার 20তেই বুড়ি, আর এদের 40 বছর বল বুদ্ধি ভরসা, 40 পার হলি সব ভরসা, নাকি বলছেন? হ্যাঁ, তাই আমার কাছে জিজ্ঞাসা করছে আমরা ভাই, কে বলেছে ভাই না? সত্য যুগের বয়স আর তেতা যুগের বয়স আর দাপর যুগের বয়স আর কলি যুগের বয়স সব কিন্তু এক নয়। যখন কারো 70 বছর বয়স হবে আর কারো 13 বছর হবে, তখন সে তার কাছে ভাই থাকবে না দাদা থাকবে? থাকবে। তখন ঠাকুর দাদা হয়ে যাবে, নাকি বলছেন? কারো বয়স যদি 22 বছর হয়, কারো 40 বছর 42 বছর হয়, তখন সে কাকা হয়ে যাবে। যখন 60 বছর বয়স হয়ে যাবে, তখন কারো 30 হবে, তখন তার বাবা হয়ে যাবে, নাকি বলছেন? তাহলে এক একটা বয়সের এক একটা নিয়ম অনুসারে তার একটা ধাপের পর ধাপ আছে, পরস্পর একটা কাজ আছে, আর সেই কাজ না করলে পারে হবে না। বুঝতে পারছেন? আর একটা জায়গায় আটকে রেখে দিয়েছিল ভগবানের বাবাকে, ওই কংসের কারাগারে। কংসের কারাগারে কৃষ্ণের জন্ম হয়েছিল, নাকি বলছেন? অষ্টম গর্ভের মধ্যেখানে কৃষ্ণের জন্ম বাবা, নাকি গো? কেন? দেখছে যদি সুন্দরভাবে ছেলে হয়, পুত্র কন্যা বা পুত্র বা কন্যা, যদি কন্যা হয় তাহলে ভালো, যদি পুত্র হয় তাহলে রাজ সিংহাসনের উত্তরাধিকারী হয়ে যাবে। তাহলে যার জন্য তাকে নষ্ট করা দরকার আছে, নাকি বলছেন? এরা হচ্ছে 8 জনা রাক্ষস, সেই রাক্ষসকুলকে উদ্ধার করার জন্য দৈবকীর উদরে বসুদেব তার ঔরাসযত নিয়ে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য সেদিন কংসের কারাগারে এলো। কংসের কারাগারে এলো, তার জনায় অসুরে ছিল, কংসের কারাগারে এলো। তাহলে তার জন্য সত্য তেতা দাপর কলি 4 যুগের মধ্যেখানে তুমি একটা কথা বলেছো, বলে ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার, জীবকে চেতন করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন।